এর আগে আমাদের দেশে কোনোদিনও হয়েছে আরএসএস এর নির্দেশে হেমন্ত বিশ্ব শর্মা, মমতা ব্যানার্জি আর ধানকার দার্জিলিংয়ে গোপন বৈঠক করেছিল। হেমন্ত বিশ্ব শর্মা আরএসএস এর বার্তা নিয়ে এসেছিল, এরপর উপরাষ্ট্রপতি করা হয়েছিল ধানকারকে। যবে থেকে তিনি উপরাষ্ট্রপতি হয়েছেন নিজেকে অনেক বেশি আরএসএস, অনেক বেশি বিজেপি কমেন্ট করার জন্য অনেক বাড়তি কথা বলেছিলেন। উপরাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মালদায় সাংবাদিক বৈঠক করে বলেন সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম। পাশাপাশি বিভিন্ন ইস্যুতে এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। মঙ্গলবার দুপুরে কালীতলা এলাকায় সিপিআইএমের জেলা কার্যালয় মিহির দাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন মোহাম্মদ সেলিম। উপরাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে তিনি যেমন বলেন, ঠিক একই রকমভাবে আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনের জোট প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারাই থাকবে তাদের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হব। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। এর আগে কোনদিন হয়েছে আমাদের দেশে? আমাকে জিজ্ঞেস করা আগে তো মমতা জিজ্ঞেস করা উচিত ছিল। পেয়ারের লোক হেমন্ত বিশ্ব শর্মা, মমতা ব্যানার্জি আর ধানকার দার্জিলিং এ গোপন বৈঠক করেছিল আরএসএস এর নির্দেশে। হেমন্ত বিশ্ব শর্মা আরএসএস বার্তা নিয়ে এসেছিলেন, আর তোমরা তো আগে লিখতে ধানকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কত যুদ্ধ চলছে, মিথ্যা কথা বলতে বা মিথ্যা কথা লেখানো হতো তোমাদের দিয়ে। তারপরে উপরাষ্ট্রপতি করা হলো, তখন এই তিনজন মিলে ওখানে আলোচনা করেছিলেন। ছবিটা একটু ভালো করে দেখে নিও। যেরকম ডেলোতে সুদীপ্ত সেনের সঙ্গে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী অসম্পূর্ণ পূরণের জন্য কেউ করেছিলেন। যেদিন থেকে তিনি উপরাষ্ট্রপতি হয়েছেন, এটাকে বলে মোর লয়াল দ্যান দ্য কিং। তিনি অনেক বেশি আরএসএস, অনেক বেশি বিজেপি, এটা প্রমাণ করার জন্য অনেক বাড়তি কথা বলেছিলেন, যতটা আরএসএস বিজেপি এখন বলেন, ভাবি ভাবে বলবে, ভবিষ্যতে বলবে। উগ্র সাম্প্রদায়িকতার কথা বলছেন, যেটা সাংবিধানিক জায়গায় বসে বলা যায় না। এমনকি রাজ্যসভা পরিচালনা করতে গিয়ে তিনি একেবারে দলীয় মনোভাব দেখাচ্ছিলেন। মাঝে মাঝে সবাইকে একে বার করে দাও, ওকে বার করে দাও, ওকে সাসপেন্ড করে দাও করছিলেন। এখন তিনি শারীরিক কারণ দেখিয়ে, অসুস্থতার কারণ দেখিয়ে, আমি তার সুস্থতা কামনা করি, কিন্তু যেদিন সেশন শুরু হচ্ছে তখন হঠাৎ শরীর বিগড়ে যেতে তো নয়। তাহলে এর মধ্যে এটাই বিজেপি যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, দেশ চালাচ্ছে, তাতে অনেক কিছু গোপন আছে যেটা নাগরিক জানতে পারছে না, তোমরা জানতে পারছো না, আর ইনভেস্টিগেটিভ জার্নালিস্টও নেই। আমাকে জিজ্ঞেস করে কি হবে? তাহলে তথ্য খনন করে বার করতে হয়, তাহলে সত্যটা বার করতে হয়। খবরের কাগজগুলো সত্য খুঁজে বার করতে পারে না, মিডিয়া এখন বার করে না। যা এ বললো, এ বলেছে, সে বলেছে, সে বলেছে বলে খবর করা হয়। আর দ্বিতীয় হচ্ছে, সত্য খননও করেন। আগে সব অন্তর্তদন্তমূলক প্রতিবেদন বেরোতো, তাকে ভেতরকার আন্দার কি বাদ বার করা যেত। সে সাংবাদিকতা এখন শেষ হয়ে গেছে। উপরাষ্ট্রপতি কে আছে আমাকে জিজ্ঞেস করছো কেন? সাংবাদিকদের কাজ ভেতরে খবর জড়ো করা। এই সাংবাদিকতার গুণগুলো নষ্ট হয়ে গেছে আমাদের এই দলের ও দলের পত্রপত্রিকা হয়ে গিয়ে। সংবিধানে প্রত্যেকের দায় এবং দায়িত্ব নির্দিষ্ট আছে। কে নাগরিক নয়, এটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের নয়। ইলেকশনের কমিশন কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা এবং শান্তিপূর্ণভাবে যাতে মানুষ ভোট দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। সেখানে ব্যর্থ। এই তামান্না খুন হলো বা ইলেকশনের দিন, রেজাল্টের দিনে কি করেছে ইলেকশন কমিশন? এই যে শাসিয়েছে যে তুমি যদি ভোট না দাও তাহলে শাসক দলকে তাহলে বোমা মারবো, সেখানে কি করছে ইলেকশন কমিশন? যেটা যার কাজ সেটা করছে না। আর সংবিধানে যে দায়িত্ব নির্দিষ্ট আছে সেটা মানতে হয়। সুপ্রিম কোর্টের আদেশ মান্য, সেটা তোমার বিরুদ্ধে গেলেও মানতে হয়। এই যে ভাইস প্রেসিডেন্ট কেন পদত্যাগ করতে হলো? কারণ বিচার ব্যবস্থার সঙ্গে পাঙ্গা নিচ্ছিল খামোখা। ভাইস প্রেসিডেন্টকে চলে যেতে হয়েছে, দরকার ইলেকশন কমিশনকে চলে যেতে হবে, কারণ সাংবিধানিক ব্যবস্থাকে তারা ভেঙে তছনছ করতে চাইছে। আর বিজেপি ইলেকশন কমিশনকে, যেমন রাজ্য নির্বাচন কমিশনকে মমতা ব্যানার্জি তৃণমূল ব্যবহার করেছে, যেমন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করতে নিজের স্বার্থে। কি বলেছে বিহার কমিশন করেছে? সেটা হচ্ছে বিহার কমিশন বলে কি হয় না। প্রথম কথা হচ্ছে সবে ফর্ম জমা হয়েছে, সেই ফর্মগুলো পরীক্ষা হবে, তারপর রিপোর্ট বার করবে। মিডিয়া থেকে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। তাকে মুখ্যমন্ত্রী বলেছেন 40 লক্ষ, বলেননি 46 লক্ষ, এখন তুমি 76 লক্ষ বলছো। বিজেপি বলে 4 কোটি 2 কোটি এরকম করে সংখ্যা বলে। যে দেশে 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, জনগণনাই হলো না, তার মধ্যে বলেছে এত হিন্দু এত মুসলমান, সংখ্যা নেই। আর এখন ফর্ম ফিল আপ করা হয়েছে, ইলেকশন কমিশন সেই ফর্মগুলো ফিল আপ করে তারপরে ফ্রেশ ভোটার লিস্ট বার করবে। আদৌ যদি করে তখন সংখ্যাটা জানা যাবে। তোমাদের কাছে দোহাই, ওরকম বিজেপির দ্বারা পরিবেশিত তথ্য নিয়ে হইচই করবো না। উপরাষ্ট্রপতির পদত্যাগ, সরকারের পদত্যাগ কিভাবে দেখছেন? এর আগে কোনোদিন হয়েছে আমাদের দেশে? আমাকে জিজ্ঞেস করা আগে তো মমতা জিজ্ঞেস করা উচিত ছিল। পেয়ারের লোক হেমন্ত বিশ্ব শর্মা, মমতা ব্যানার্জি আর ধানকার দার্জিলিংয়ে গোপন বৈঠক করেছিল আরএসএস এর নির্দেশে। হেমন্ত বিশ্ব শর্মা আরএসএস বার্তা নিয়ে এসেছিলেন,
আর তোমরা তো আগে লিখতে ধানকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কত যুদ্ধ চলছে, মিথ্যা কথা বলতে বা মিথ্যা কথা লেখানো হতো তোমাদের দিয়ে। তারপরে যখন উপরাষ্ট্রপতি করা হলো তখন এই তিনজন মিলে ওখানে আলোচনা করেছিলেন। ছবিটা একটু ভালো করে দেখে নিও, যেরকম ডেলোতে সুদীপ্ত সেনের সঙ্গে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হওয়ার সম্পর্কের জন্য কেন করেছিলেন। যেদিন থেকে তিনি উপরাষ্ট্রপতি হয়েছেন এটাকে বলে মোর লয়াল দ্যান দ্য কিং। তিনি অনেক বেশি আরএসএস, অনেক বেশি বিজেপি, এটা প্রমাণ করার জন্য অনেক বাড়তি কথা বলেছিলেন, যতটা আরএসএস বিজেপি এখন বলেন, ধাপে ধাপে বলবে, ভবিষ্যতে বলবে। উগ্র সাংবাদিকতার কথা বলছেন, যেটা সাংবিধানিক জায়গায় বসে বলা যায় না। এমনকি রাজ্যসভা পরিচালনা করতে গিয়ে তিনি একটা দলীয় মনোভাব দেখাচ্ছিলেন, মাঝে মাঝে সবাইকে একে বার করে দাও, ওকে বার করে দাও, ওকে সাসপেন্ড করে দাও করছিলেন। এখন তিনি শারীরিক কারণ দেখিয়ে, অসুস্থতার কারণ দেখিয়ে, আমি তার সুস্থতা কামনা করি, কিন্তু যেদিন সেশন শুরু হচ্ছে তখন হঠাৎ শরীর বিগড়েছে তা তো নয়। তাহলে এর মধ্যে এটাই বিজেপি যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, দেশ চালাচ্ছে, তাতে অনেক কিছু গোপন আছে যেটা নাগরিক জানতে পারছে না, তোমরাও জানতে পারছো না, আর ইনভেস্টিগেটিভ জার্নালিস্টও নেই। আমাকে জিজ্ঞেস করে কি হবে? তাহলে তথ্য খনন করে বার করতে হয়, তাহলে সত্যটা বার করতে হয়। খবরের কাগজগুলো সত্য খুঁজে বার করতে পারে না, মিডিয়া এখন বার করে না, যা এ বললো, এ বলেছে, সে বলেছে, সে বলেছে বলে খবর করা হয়। আর দ্বিতীয় হচ্ছে সত্য খননও করে না। আগে সব অন্তর্তদন্তমূলক প্রতিবেদন বেরোতো, তাতে ভেতরটা আন্দার কি বার করা যেত, সেই সাংবাদিকতা এখন শেষ হয়ে গেছে। বলছি তাহলে উপরাষ্ট্রপতি কে আছে? আমাকে জিজ্ঞেস করছে কেন? এটা তো সাংবাদিকদের কাজ, ভেতরে খবর জমা করা। এই সাংবাদিকতার গুণগুলো নষ্ট হয়ে গেছে আমাদের, এই দলের ও দলের পত্রপত্রিকা হয়ে গিয়ে। প্রতিদিন কোথাও না কোথাও গুলি চলছে, কোথাও না কোথাও গুলি চলছে, খুন হচ্ছে। গতকালকে আজকে ভোর রাতে দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চলেছে দুষ্কৃতীরা রাস্তার উপরে, গুরুতর আহত হয়ে গেছে, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছিল, তাকে কলকাতায় রেফার করা হয়েছে। কিভাবে দেখছেন? মমতা ব্যানার্জি বলুক যে আমি খুনের বিরুদ্ধে রাস্তায় নামবো, এটা তার বড় সমস্যা। তৃণমূলের খুন হচ্ছে, শিশু খুন হয়েছে, খুন বয়স্ক মানুষ খুন হচ্ছেন, ব্যবসায়ী খুন হচ্ছে। কালকে 21শে জুলাইতে তোমরা দেখেছো, এই মালদারই একজন যার স্বামী খুন হয়েছে সেও গেছে, আর যারা খুন করেছে তারাও গেছে। তো এরকম একটা দল তৈরি করলে খুনোখুনি বাড়বে এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, আইনের শাসন নেই। আর পুলিশের কাজ হচ্ছে সরকারি দলের তাবেদারি করা। এই দক্ষিণ দিনাজপুরে ধর্মঘটে যখন নেমেছে তাদের উপর আক্রমণ করেছে এবং মাজিদুর রহমানকে চড় মেরেছে, আমরা হাইকোর্টে টেনেছি আলাদা কথা বিষয়টাকে, তখন পুলিশ সক্রিয়। অর্থাৎ যখন ধর্ষণ হচ্ছে, যখন খুন হচ্ছে, যখন দাঙ্গা হচ্ছে, তখন পুলিশকে দেখা যাচ্ছে।